উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে পরীক্ষা কেন্দ্রে গিয়ে হাজির হলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান। তুলে দিলেন পরীক্ষার সরঞ্জাম সহ জলের বোতলও। সোমবার সকালে রঘুনাথগঞ্জের একাধিক স্কুলে যান তিনি, পরীক্ষার্থীদের উৎসাহ দেন ও সমস্ত পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানান। এদিন সকালে এলাকার কালীতলা এলকে হাই স্কুলের পরীক্ষার্থীদের একটি কলম, কভার ফাইল ও পানীয় জলের বোতল সহ পরীক্ষার সরঞ্জাম বিতরণ করা হয়। পাশাপাশি বড়শিমুল হাই স্কুলেও যান মন্ত্রী। মূলত রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক ছাত্র পরিষদের উদ্যোগেই পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়। ব্লকের সমস্ত পরীক্ষা কেন্দ্রেই সরঞ্জাম বিতরণ করা হয়। মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি আশিস বরণ দাস, ছাত্র পরিষদের ব্লক সভাপতি জানিরুল শেখ সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের মাধ্যমিকের পর জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। এই পরীক্ষা ছেলে মেয়েদের কাছে টার্নিং পয়েন্ট। ছাত্রছাত্রীদের জীবনটা কোন দিকে গড়বে তা এই পরীক্ষার উপর নির্ভর করে। আমরা সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তারা সফল হয়ে দেশের নাম উজ্জ্বল করুন। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতেই দু একটি স্কুলে গিয়েছিলাম। প্রসঙ্গত, এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২,১৮৭ জন, যা গতবারের চেয়ে ২২,০০০ কম পরীক্ষার্থী। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ সালের আজকে শুভারম্ভ হল। এই পরীক্ষাটা ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা প্রথম ছাত্রের পরীক্ষা দেয় মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা তাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে যে তাদের আগামী দিনের টার্নিং পয়েন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে। এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে অনার্স পাবে কি পাবে না, অর্থাৎ তার চলার যে লাইফে শিক্ষাগত দিকটা তার টার্নিং পয়েন্টের রেজাল্টের উপর নির্ভর করে। এটা ছাত্রছাত্রীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এই পরীক্ষার শুভ আরম্ভ হয়েছে। কালীতলা এলকে হাই স্কুল সেটা রয়েছে। আমার এলাকায় বেশ কিছু হাই স্কুল ছাত্রছাত্রীরা পরীক্ষায় আজকে বসছেন। তাদের আমি শুভেচ্ছা জানানোর জন্য তারা যাতে ভালো পরীক্ষা দেয় এবং পরীক্ষা শুধু নয়, ভালো ফল করে তারা যাতে ভালোভাবে পড়াশোনা করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, এই প্রত্যাশা নিয়ে তাদের আজকে শুভেচ্ছা জানানোর জন্যই আমি এখানে উপস্থিত হয়েছিলাম পরীক্ষা সেন্টার। এই স্কুলে কতগুলো সেন্টার পড়েছে? এখানে প্রায় 4টা স্কুলে পরীক্ষা সেন্টার হয়েছে। আপনার জঙ্গিপুর হাই স্কুল, জঙ্গিপুর গার্লস, আপনার খামরা ভাবকি এবং কত ছাত্র? প্রায় 800 কাছাকাছি ছাত্রছাত্রী পরীক্ষায় ছাত্রছাত্রীদের এই পরীক্ষাটা জীবনের সবচাইতে বেশি মূল্যবান পরীক্ষা। এরা একটা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে এসে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা বসছে। এই পরীক্ষাটার ফলাফলের উপর নির্ভর করে তাদের আগামী দিনে চলার ভবিষ্যৎ কী হবে। এই ফলাফলের উপর নির্ভর করে কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, বা কে অনার্স পাবে কি পাবে না, এই ফলাফলের উপর নির্ভর করে। সেহেতু ছাত্রছাত্রীদের মনে একটা চাপ থেকে থাকে যে আমার কেমন পরীক্ষা হবে, এই পরীক্ষার ফলাফলের উপরই তার ভবিষ্যৎটা নির্ভর করে। সেহেতু তাদের একটা মানসিক চাপ থাকে। আমরা এসে তাদের মানসিক চাপমুক্ত করার জন্য বলে কোনো জিনিসই চাপ নিলে হবে না, সমস্তকে ইজি হিসাবে গ্রহণ করতে হয়, চলার পথটাকে সহজ করতে হবে। তাদের আমরা শুভেচ্ছা জানালাম যে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। শুধু ভালো পরীক্ষা দিলে হবে না, ভালো ফলাফলও করতে হবে, আমাদের মাথা উঁচু করে চলতে হবে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। এই প্রত্যাশা নিয়ে তাদের শুভেচ্ছা জানানোর জন্য আমি সহ আমার টিম, আমার ব্লক তৃণমূলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ যুব ছাত্র, বিশেষ করে এখানে যুব তৃণমূল উদ্যোগ হয়েছে। বিভিন্ন যতগুলো আমার নির্বাচন ক্ষেত্রে সেন্টার হয়েছে, সমস্ত সেন্টারে আমাদের দলীয় কর্মীরা, কোথাও তৃণমূল ছাত্র পরিষদ, কোথাও তৃণমূল যুব কংগ্রেস, কোথাও মাদার কংগ্রেস, বিভিন্ন ক্ষেত্রে আমরা মাদার তৃণমূল কংগ্রেস, বিভিন্ন সেক্টরে আমরা এই যারা পরীক্ষার্থী তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম। কাউকে গোলাপ দিয়ে বরণ করলাম, কাউকে কলম এবং ফাইল, কাউকে জল। এক কথায় তাদেরকে শুভেচ্ছা জানালাম, তাদের ভবিষ্যৎটা যাতে তারা সুন্দরভাবে গঠন করতে পারে। যে সমস্ত পরীক্ষার্থীরা উপস্থিত হয়েছে তাদের সাথে সাথে তাদের অভিভাবক এবং অভিভাবিকাগণ রয়েছে, তাদের উদ্দেশ্যে মূলত কী বলবে? দেখুন, অভিভাবকদের একটা প্রত্যাশা থাকে, তাদের চাপ থাকে যে তার ছেলে বা মেয়ে এই পরীক্ষার পর, ছেলেদের যতটা চাপ না থাকে তার থেকে গার্জেনদের বেশি চাপ থাকে যে তার ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। প্রতিটা অভিভাবক চায় যে তার ছেলে মেয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করুক, তারা সমাজের সুনাম অর্জন করে মাথা উঁচু করে চলার পথ শুরু করুক, এবং তারই টার্নিং পয়েন্ট। সেহেতু অভিভাবকদের একটু কিছুটা চাপও থাকে যে এই পরীক্ষা তার ছেলেমেয়ের পরীক্ষা নয়, মনে হয় তার গার্জেনের পরীক্ষা বসছে, এটা অভিভাবকের একটা চাপ থাকে। থ্যাংক ইউ।